তাহলে আজকের ব্লগটা সরাসরি রাস্তা থেকেই শুরু করছি। কেন বলো তো? কারণ খুব তাড়া নিয়ে আজকে বেরিয়েছি। একটা জেদ চেপে গেছে যে তোমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার আগে অন্তত দুখানা ঝর্ণা তো দেখিয়াবই। তো এখন চললাম আমাদের সেই খণ্ডধার নেচার গ্রাম থেকে 60 কিলোমিটার দূরে থাকা খণ্ডধারার ওয়াটারফল দেখতে। এটা আমাদের কেওনঝাড়ের দিকে যেতেই পড়বে, কাজে আমরা খানিকটা এগিয়েও থাকবো। আর চলো বেশি কথা বাড়াবো না, একবারে ওখানে যাই, গিয়ে কথা বলছি। খণ্ডধারার জলটা ওপর থেকে খুব সম্ভবত বেশ ধাপে ধাপে ভেঙে ভেঙে পড়ে, তাই হয়তো এর নাম খণ্ডধারা, জানি না, তোমরা যদি জানো তাহলে জানিও। আর খণ্ডধারা যাওয়ার পথে এই হচ্ছে রাস্তা। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওর মাঝেই কিন্তু লুকিয়ে আছে। আমরা ওর থেকে এখনো প্রায় 15-16 কিলোমিটার দূরে আছি। তো চলো সামনে যাই, তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি এসে গেছি আমরা খণ্ডধারা ফলসে। আর সামনে দেখো একবার কি দেখা যাচ্ছে, দাঁড়াও। খণ্ডধারার চারদিকটা ঘিরে আছে এরকমই জঙ্গল, আর এরকম রাস্তা করে দেওয়া আছে, এ থেকেই কাছে পৌঁছে যাওয়া যায় ঝর্ণার। আর ওই দেখো ভাগ দিয়ে উঁকি মারছে সেই মহাময়ূর খুশি। এই সুন্দর করে বানানো রাস্তা দিয়ে যতই ওর কাছে যাওয়া যাচ্ছে ততই যেন আরো গভীর হচ্ছে ইচ্ছাটা ওকে দেখার। আর এই চারদিকের বন জঙ্গল সবুজে সবুজ ব্যাপারটা কিন্তু মাঝে ওর উপস্থিতিকে আরো আরো ভালো করে তুলছে। কাল সারাদিন এরকম বৃষ্টি, আর এমনকি আজকে সকালেরও সেই বৃষ্টির পর আজকে যখন বেলা বাড়ছে, যত বেলা বাড়ছে তত কিন্তু আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে। এতে সুবিধা কি, কালকে রাতে বৃষ্টির জলটাও যেমন ঝর্ণায় ভাগছে, তেমন আজকে পরিষ্কারভাবে কিন্তু আমাদের সে ঝর্ণা দেখাও দিচ্ছে। তো এই হচ্ছে খণ্ডধারার আজকের গল্প। তো চলো আমরা একটু ভালো করে ওকে দেখি, তোমরাও দেখো, তারপর কথা বলছি। খণ্ডধারাকে দেখে এসে খুব তাড়াতাড়ি আমরা চলে এলাম এবার তার খুব কাছে থাকা আর একটা ঝর্ণা দেখতে। তার নাম হচ্ছে হান্ডি ভাঙা। হান্ডি ভাঙা মানে বাংলায় বুঝতেই পারছো, আমরা যদি বলি হাঁড়ি ভাঙা, খানিকটা সেরকম। এইটা একদম নির্জন জায়গায় একাকে দাঁড়িয়ে থাকা অকৃত্রিম একটা ঝর্ণা। তাহলে বলো কেমন দেখলে সকাল সকাল একদম টাটকা দুটো নতুন ঝর্ণা? অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। এখন আমরা আর নতুন কোথাও যাচ্ছি না, এখন আমরা যাব কেওনঝাড়ে আমাদের সেই হোটেলে যেখানে আমরা আগের দিন আমাদের লাগেজগুলোকে রেখে এসেছিলাম। এখন উদ্দেশ্য হচ্ছে ওখানে যাব, লাগেজগুলোকে মাথায় প্যাক করবো, একটু ফ্রেশ হবো, বসবো, তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো চলো ওখানে যাই, একবারে গিয়ে কথা বলছি। গুড মর্নিং কেওনঝাড় থেকে আরেকবার তোমাদেরকে আজকে সকালে। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো আশা করি। তো চলো আজকে আমাদের এবার বলতে পারো এই ট্রিপের এটা হচ্ছে শেষ এপিসোড, কারণ হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে কেওনঝাড় থেকে বাড়ি। আর ওই দেখো পেছনে আমাদের সব রেডি হয়ে বসে আছে, ওই দুজন ঝুলছে, দুটো রাইডিং জ্যাকেট। যদি ব্যাগ দেখো, ব্যাগপত্র যা আছে সব কিছু রেডি, একদম আমাদের গোছগাছ ডান। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি 315 কিলোমিটার যা দেখলাম। তো 315 কিলোমিটার যেতে আমাদের আশা করছি খাওয়া দাওয়া সব কিছু সময় 8.5 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের এখনো ব্যাগ বাঁধা হয়নি, ব্যাগ বাঁধা একটা বড় কাজ। এই ব্যাগ বেঁধে বেরোতে মোটামুটি আমাদের আরও আধ ঘন্টা 40 মিনিট লাগবে। আজকে একদম সমতল কোনো পাহাড় টাহাড় থাকবে না রাস্তায়, আশেপাশে পাহাড় দেখতে পারো, তবে এমনি মোটামুটি সমতলই। তো আমাদের ইস্টার্ন ঘাট সিরিজটা এই যেটা আমরা করলাম, এইটা বলো এবার তোমরা কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো ওটা সিরিজটা? এই সিরিজটায় আমরা অনেকগুলো জায়গায় ঘুরলাম। আর আজকের এপিসোডটা শেষ এপিসোড আমি বলছি না, যদি তোমাদের মনে হয় যে একটা ডিটেল ট্যুর প্ল্যান লাগবে যে কীভাবে ঘুরবে, আর হয়তো এই পুরো ইস্টার্ন ঘাট সিরিজের ট্যুর প্ল্যান আমি তোমাদের রেকমেন্ড করবো না সেরকমভাবে, কারণ এটা একটু হেক্টিক হয়ে যেতে পারে, অনেকটা লম্বা। আমরা 5-6 জায়গা কভার করেছি, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা জায়গা ইন্ডিভিজুয়ালিও তোমরা কভার করতে পারো চাইলে। ভাইজ্যাক এলাকা তো খুবই কমন ডেস্টিনেশন, করতেই পারো, আর দারিংবাড়িও করতে পারো, কেওনঝাড়ও করতে পারো। তো যদি এরকম ইন ডিটেল ট্যুর প্ল্যান লাগে তোমাদের কেওনঝাড়ে পার্টিকুলারলি বা দারিংবাড়ি পার্টিকুলারলি বা তোমার ভাইজ্যাক আরাকুর, অবশ্যই কমেন্ট করে জানাও কত খরচা, কীরকম দিনের সময় লাগতে পারে, কী ট্যুর প্ল্যান হতে পারে, সমস্ত নিয়ে আমরা কিন্তু আরেকটা ভিডিও তাহলে বানাবো, নিশ্চয়ই বানাবো।
তোমাদের রিকোয়েস্টে। ঠিক আছে, চলো এবার আর বেশি কথা বাড়িয়ে তোমাদের ঘরের মধ্যে রাখছি না, একবারে ব্যাগ ট্যাগ বাঁধি, সময় যা লাগবে দেখি কি বেরিয়ে কথা বলছি। চলো, বুঝতেই পারছো হেলমেট পরে আছি, তো একদম রেডি বেরোনোর জন্য। তো এখন বেরোবো বলতে টেল ব্যাগ বানানো হয়ে গেছে, মেন যে আমাদের ব্যাগ বাঁধার কাজটা, টেল ব্যাগটা লাগানো সেটা ডান। এবার শার্টের ব্যাগগুলো বাকি আছে, ওটা ফাটাফাট লাগাবো, ট্যাঙ্ক ব্যাগ নেবো, বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো তাহলে মেঘলা করেছে, কখন কী হবে জানি না, চলো বেরোই, তারপর কথা বলছি। আমরা এই বেরোলাম কেওনঝাড়ে আমাদের হোটেল প্রিন্স থেকে। এই লোকেশনটা কিন্তু খুব ভালো, খুব হাইফাই হোটেল না, লজ বলতে গেলে, হোটেল বলাও ঠিক না। খাওয়া দাওয়ার বন্দোবস্ত নেই, জাস্ট থাকার ব্যবস্থা। লোকেশনটা খুব সুন্দর, এই যে SBI এর মেন ব্রাঞ্চ একটি গুডলিগের গলিটার মধ্যেই আছে, খুব ভালো। আরো ডিটেলস লাগলে বলো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে তোমাদেরকে সরাসরি বাড়ি নিয়ে যেতে ইচ্ছেই করছে না ইস্টার্ন ঘাটকে ছেড়ে যেতে, তাই আরেকটু মত বদলালাম। আর সেই জন্যই আমরা এখন রাস্তাটা ঘুরিয়ে আবার চললাম একটা নতুন জায়গা দেখতে, যেটা হচ্ছে ডারাকুটিশিলা ব্যারেজ বা ডারাকুটিশিলা ড্যামও বলে। এটা খুব একটা কাছে নয়, এটা এখান থেকে তাও মোটামুটি 74 কিলোমিটার দূরে। রাস্তাঘাট তো ভালোই, আশা করবো 1 ঘন্টার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাব। যেদিকে এখন যাচ্ছি ওটা দেখবো, ওটাই ধরে নেবো ইস্টার্ন ঘাটসের সিরিজের আমাদের আপাতত শেষ দেখার মতো জায়গা। একদম মোটর ব্লগ তোমাদেরকে দেখাতে সত্যি ইস্টার্ন ঘাটসের এই বর্ষা রূপের মধ্যে ইচ্ছে করছে না গো, তাই চলো একবার ওখানে যাই, তারপর গিয়ে কথা বলছি। আমরা এখন চলে এসেছি ডারাকুটিশিলা ড্যাম্পে। ডারাকুটিশিলা হচ্ছে উড়িষ্যার কেওনঝাড় ডিস্ট্রিক্টের বৈতরণী নদীর ওপর একটা ড্যাম্প। তো এই যে দেখা যাচ্ছে বৈতরণী নদীর মূল স্রোত, আর এই ড্যাম্পের মাধ্যমে এইটাকে এই প্রান্তে করে দেওয়া হয়েছে। এরকম খুব সরুভাবে খোলা আছে এখন, আর কি সুন্দর নদী ঘাটটা বয়ে যাচ্ছে, এটা দেখে একটা অপরূপ শান্তি লাগবে। কি সুন্দর বয়ে যাচ্ছে নদী ঘাটটা, চারদিকের যে দৃশ্য সে তো অসাধারণ। পাহাড় আর ওইখানে অল্প অল্প ম্যানগ্রোভও দেখা যাচ্ছে। যদি আমি একটু জুম করি, এই দেখো ওখানে ম্যানগ্রোভেরও চলাচল দেখা যাচ্ছে। আর এই ড্যাম্পের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখলাম, মানে দেখাচ্ছি দাঁড়াও, তোমার অসংখ্য নানা রং বেরঙের প্রজাপতি। ডারাকুটিশিলা ড্যাম্পের ঠিক মাঝামাঝি থেকে ড্যাম্পের উল্টো দিকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখো একবার। ডারাকুটিশিলার আশেপাশে থাকা এই জায়গাগুলো কিন্তু বেশ মনোরম, বেশ শান্ত, বেশ নির্জন। আসার পক্ষে, সুন্দর সময় কাটানোর পক্ষে মোটেও খারাপ নয়। চলো তাহলে দেখলাম যখন এটা, এবার বেরিয়ে পড়ি আবার এখান থেকে। এইবার নিশ্চয়ই সরাসরি বাড়ি যাব। চলো রাস্তায় যাই, গিয়ে কথা বলছি। তাহলে সকাল সকাল বেরিয়ে বেশ কয়েকটা জায়গা কিন্তু দেখা হলো। এবার অনেক জায়গা দেখতে গিয়ে যেটা হলো, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম তো সকাল 9:30 10টার মধ্যে বেরিয়ে যাবো কেওনঝাড় থেকে, তাহলে তারপর থেকে 300-350 কিলোমিটার আমাদের বাড়ি, পৌঁছে যাবো সন্ধে। কিন্তু ঘটনাচক্রে আমরা ডারাকুটিশিলা গেলাম, গিয়ে আমরা আরও 70 কিলোমিটার জার্নি বেরোলাম। আমাদের এখন মোট জার্নি কেওনঝাড় থেকেই যদি ধরি বাড়ি, সেটা হয়ে যাবে প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি। তো এবার ঠিক আছে, চাপ নেই, যাত্রাপথে বেরিয়েছি, ঘুরতেই তো বেরিয়েছি, ঘুরবো আমরা একসাথে, এটাই উদ্দেশ্য। তো এবার ঘটনা যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে, তাই আমরা এবার একটু জোরে চালাবো, টেনে নিই। একবারে উদ্দেশ্য হচ্ছে সোজা খড়গপুরের যতখানি কাছাকাছি সম্ভব পৌঁছানো, বিকেল। তো দেখি কতখানি কি করতে পারি। এখনও জার্নি মোটামুটি আমাদের 320 কিলোমিটার বাকি, আর বেলা 12টা বেজে গেছে ইতিমধ্যেই। তো চলো এবার এগোই, একটু টানি। এখন একটু কথা বলবো না, তোমরা শুধু রাস্তাটা দেখো, মিউজিকের সাথে এনজয় করো, আর একটু এগিয়ে যাই, তারপর কথা বলছি।
এই যে আমাদের লাঞ্চ হলো, লাঞ্চ করে আমরা এই বেরোচ্ছি। আর এই কলকাতা মুম্বাই হাইওয়ে মানে NH49 এই একদম মানে ডাইভারশন ভর্তি। আর হ্যাঁ, এটা ঠিক, রাস্তাটা এখনো অবধি বেশ ডাইভারশনে ভর্তি, তাই খানিক সময় লেগে গেল। এখন বাজে দুপুর 3:30, আর আমরা খুব বেশি কিলোমিটার আসতে পারিনি। ওই ভাড়াগোড়া আর বাংলাদেশির মাঝামাঝি একটা জায়গায় আছি, সেখানেই লাঞ্চটা করলাম। তো চলো সামনে দেখি রাস্তা কেমন। খড়গপুরের পর থেকে তো ভালো রাস্তা জানি, তার আগে অবধি কেমন রাস্তা ঠিক জানি না। চলো সামনে যাই, এগোই, তারপর বুঝতে পারবো, তোমরাও থাকবে সাথে, দেখতে পাবে। চলো এগোই। ও তাহলে খাওয়ার পর থেকে বললাম না বাঙ্গিপোষি আর বাহারাগড়ার মাঝখানে খেয়েছি, ঠিক আছে। খাওয়ার পর থেকে শেষ ধরে নেওয়া প্রায় 60-65 কিলোমিটার ফাটিয়ে এসেছি, কারণ রাস্তাটা খুব ভালো বলতে নেই, এখন অবধি রাস্তা যাই এসেছি খুব ভালো। মানে তোমার বাহারাগড়ার পর থেকে খড়গপুর অবধি প্রায় চলে এসেছি, খড়গপুর একটুখানি বাকি। এই অবধি রাস্তাটা 4 লেনের রাস্তা, মোলায়েম রাস্তা, আরামসে সোজা রাস্তা, লোদাশুলি জঙ্গলের ভেতর দিয়ে আসছে, সুন্দর রাস্তা, তুমি চালাতে পারবে। লরির চাপ আছে একটু, কিন্তু চালাতে পারবে, চালাতে আমরাও পেরেছি। সময় এখন 3:38, আমরা 3টের সময় খেয়েছিলাম, ধরে নাও আধ ঘন্টা এই রাস্তাটা এসেছি। তো মাঝখানে দাঁড়ালাম, একটু জল টল খেলাম, আর এই সূর্য এখন ডুবছে, এখন ডুববে আর কিছু পরে। আর এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কারণ 150 কিলোমিটার বাকি আর বাড়ি এখান থেকে। তো আর বেশি জার্নি বাকি নেই, 150 কিলোমিটার যেতে আমাদের সময় তো লেগে যাবে, 3 ঘন্টা লাগবে আমার ধারণা। কারণ খড়গপুরের পর থেকে রাস্তাটা ভালো হয়ে গেলেও প্রচুর সিগন্যাল আছে, প্রচুর ট্রাফিক চলে আসবে, সন্ধে হয়ে যাবে যেহেতু, আরও ভিড় বেড়ে যাবে, তখন আসতে আলাতেই হবে। তাই এখন একটু দাঁড়ালাম, রেস্ট নিয়ে নিচ্ছি, জল টল খেলাম, খেয়ে ধরে নাম এবার আবার যাত্রা শুরু করব। তো এই হচ্ছে মোটামুটি পরিকল্পনা আগের। চলো এবার এগোই, তারপর তোমরা দেখতেই পাবে কী হচ্ছে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো খড়গপুর পেরিয়ে কোলাঘাটের আগে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছি, আবার জাস্ট এমনি দাঁড়ালাম। আর এই রাস্তাটা খুব ভালো, খড়গপুর পড়তে বলেছিলাম 6 লেনের রাস্তা, মানে 3 লেন 6 লেনের রাস্তা। এই রাস্তাটার ভালো দিক হচ্ছে 6 লেনের রাস্তা, খারাপ দিক হচ্ছে প্রচণ্ড ট্রাফিক, এবং বেশিরভাগের ট্রাফিকের মধ্যে, মানে এই ট্রাফিকটার মধ্যে বেশিরভাগই হচ্ছে রাস্তাঘাটের নিয়ম না জানা লোক। কেউ উল্টো দিক থেকে আসছে, কেউ ডান দিকে লেন থাকা সত্ত্বেও ওভারটেক করছে, মানে কিছু বলার নেই। আজকে এমনি উইকেন্ড পড়েছে, উইকেন্ডে এই রাস্তায় যে কী ধরনের মানুষজন ঘুরে বেড়ায়, যে কারণে এই রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণও বেশি অনেক। তো সাবধানে চালাতে হবে। ওই আর এই সন্ধে হয়ে আসছে, এখন তোমার এখন 4:45 মতো বাজে, আর আমরা বাড়ি থেকে ওই 100 কিলোমিটার মতো বাকি আছি, 100 কিলোমিটার দূরে আছি। কোলাঘাটের একটু আগে, মানে 100 কিলোমিটারই হবে। তো এই হচ্ছে স্ট্যাটাস। এবার তো অন্ধকার হয়ে যাবে, আর বিশেষ রেকর্ডিং হয়তো করবো না রাস্তা, তারপর একবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি। চলো এবার একটু এগোই, রাস্তাটা দেখে নাও একটু। আর এখন সূর্য অলরেডি ডুবে গেছে, অন্ধকার হব করছে, তো চলো এভাবেই চলি। তাহলে এই পূর্বঘাট পর্বতমালাকে সম্পূর্ণ প্রদক্ষিণ করে বলতে পারো দীর্ঘদিনের একটা ট্রিপ সেরে আমরা এই পরন্ত বিকেলে এখন ফিরছি বাড়ি। মোটামুটি 3,000-3,500 কিলোমিটারের ট্রিপ কিন্তু আমাদের হলো। এটা 9টা এপিসোড, অনেকগুলো জায়গা। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে পুরো ট্রিপটা কেমন লাগলো। যদি ভুলে গিয়ে থাকো আমরা কবে শুরু করেছিলাম, দেখো এখন আই বাটনের উপরে আসছে আমাদের প্রথম এপিসোডটা এই ভিডিওর, এই সিরিজের। একবার দেখে আসতে পারো, কলকাতা থেকে বারাতুল। তাহলে চলো এই ডুবন্ত সূর্যের সাথে সাথে আমরাও বাড়ি যাই, তোমাদেরকে বাড়ি নিয়ে যাব না। আর যদি তোমাদের মনে হয় এখন বাড়ি না গিয়ে একটু পাহাড়ে ঘুরে আসবে, তাহলে এখন স্ক্রিনের বাঁদিকে আসা প্লেলিস্টটায় ক্লিক করো, আমাদের অচেনা উত্তরবঙ্গ সিরিজটায়, তাহলে তোমাদের সাথে দেখা হবে। আর যদি মনে হয় পাহাড়ে না গিয়ে যাবে একটু সমুদ্রে, সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের ডান দিকে আসা প্লেলিস্টটায় ক্লিক করো, তাহলে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে যমুনা সুলে। চলো তাহলে আসি, আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের পছন্দের ভিডিওতে।